বেশ কিছুদিন যাবৎ জবের থেকে এই দেবের 3টে সিনেমা পরপর অ্যানাউন্স হয়েছে। টেক্কা, খাদান এবং অভিজিৎ সেনের সিনেমাটা সবার মনে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে যে দেবের খাদানটা অ্যাকচুয়ালি কবে রিলিজ করবে। তো আমি এই ব্যাপারে আপনাদের একটা এক্সক্লুসিভ আপডেট দেবো যে খাদান কবে রিলিজ করবে এবং এতে কে কে আছে, আরো 2 জনের নাম নতুন যোগ হয়েছে, সেই ব্যাপারে আমি আপনাদেরকে আপডেট দেবো। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সমস্ত ব্যাপারটা জানতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। জানুয়ারি মাসের 1 তারিখে দেবের প্রথম যে ছবিটা সেটা অ্যানাউন্স হয়েছে, সেটা হচ্ছে আপনার টেক্কা, যাতে সৃজিত মুখার্জি পরিচালনায় এই সিনেমাতে দেবের সঙ্গে রুক্মিণী মৈত্র আছে। এবং এই সিনেমাটা রিলিজ করবে কবে জানানো হয়েছিল, পুজোর সময় রিলিজ করবে। তো আমি বলছি এটা রিলিজ করবে হচ্ছে 9th অক্টোবর, যেদিনকে ষষ্ঠী আছে বুধবার, সেদিনকে এই সিনেমাটা রিলিজ করবে। এবং এই সিনেমার শুটিং এই 2 দিন আগেই শুরু হয়েছে এবং মার্চের মধ্যেই মোটামুটি শেষ হয়ে যাবে। তারপরে যেটা দেবের অ্যানাউন্স হয়েছিল যে খাদান সিনেমা হবে, এবং 1 তারিখে আরো একটা সিনেমার কথা অ্যানাউন্স হয়েছিল, সেটা হচ্ছে অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী, যার সঙ্গে রিসেন্ট টাইমে আপনার প্রধান সিনেমাটা করেছে, এটা প্রজাপতি টনিক করেছিল, তাদেরই আরেকটা সিনেমা, সেটা ডিসেম্বর মাসে রিলিজ করবে 20 তারিখ। ডিসেম্বরের 20 তারিখ তাদের সিনেমা রিলিজ করবে, কিন্তু তাদের সিনেমার নাম বা অন্যান্য কিছু কোনো আপডেট দেওয়া হয়নি। তার 2 দিন পরেই মানে 3 তারিখ নাগাদ সম্ভবত খাদান সিনেমাটার কথা অ্যানাউন্স করা হয়েছিল। এবং সবার মনে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল যে খাদানটা তাহলে রিলিজ করবে কবে। খাদানের তো শুটিংও শুরু হচ্ছে না, আগে টেক্কার শুটিং হচ্ছে। এর আগের বছর যদি দেখে থাকেন তাহলেও দেখবেন বাঘাযতীনের শুটিং কিন্তু আগে হয়েছিল, তারপরে ব্যোমকেশ দুর্গরসের শুটিং হয়েছিল, এবং ব্যোমকেশ দুর্গরস কিন্তু আগে বেরিয়েছিল, বাঘাযতীন পুজোর সময় বেরিয়েছিল। এইবারও কিন্তু সেম হতে চলেছে। খাদান সিনেমার শুটিং শুরু হবে মার্চ এপ্রিল নাগাদ, এবং এই সিনেমাটা রিলিজ করবে একদম স্বাধীনতা দিবসের দিন, 15ই আগস্ট। এই সিনেমাটা ডাইরেক্ট করছে সুজিত রিনো দত্ত, যে এর আগে সিটি অফ জ্যাকেলস বলে সিনেমাটা ডাইরেক্ট করেছিল, 2022 সালে রিলিজ করেছিল। এবং এর প্রডিউসার হচ্ছে দেব এবং নিষ্পাল যাদব, যে হচ্ছে কোয়েল মল্লিকের স্বামী। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এবং সুইন্দর ফিল্ম যৌথভাবে এই সিনেমাটা প্রডিউস করছে। এই সিনেমার নায়িকা কিন্তু অলরেডি আপনারা জেনে গেছেন, ইদিকা পাল। তো ইদিকা পাল বাদও আরো 2জন কিন্তু হিরো এই সিনেমাতে জয়েন করছে। ইয়েস, ইদিকা পাল বাদও আরো 2জন হিরো এই সিনেমাতে জয়েন করছে। দ্বিতীয় হচ্ছে বনি সেনগুপ্ত। যিশু সেনগুপ্ত এখানে কি রোল করছে আপনারা নিশ্চিত বুঝতে হয়তো অসুবিধা হবে না। রিসেন্ট টাইমে পুজোর সময় যিশু সেনগুপ্ত একটা সিনেমা বেরিয়েছিল, ও দশম অবতার, তাতে যে রোল করেছিল, মানে ভিলেন রোলটা করছে আপনার যিশু সেনগুপ্ত। কিন্তু বনি সেনগুপ্ত কি রোল করছে সেটা জানি না, কিন্তু এই একটা নাম একটুখানি আমার কাছে সমস্যাদায়ক। কারণ বনি সেনগুপ্তকে নেওয়াটা মানে তার সিনেমার যা মান বা তার অভিনয়, সে তো আপনারা জানেনই, এই বিষয়ে বিশেষ কথা বলার দরকার নেই। তবে বনি সেনগুপ্তকে না থাকলেই মনে হয় আমার ভালো হয়। যদিও এই ব্যাপারে কিন্তু এখনো অফিসিয়াল কনফার্মেশন আসেনি, এই ব্যাপারে 2জনের সঙ্গে এখনো প্রোডাকশন হাউসের কথাবার্তা চলছে। অ্যাকচুয়ালি এটা সুরিন্দর ফিল্মসেরই প্রোডাকশন, দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স তাদের জয়েন হয়েছে, মানে যেরকম ভাবে আপনার অতনু রায়চৌধুরী প্রোডাকশনের ক্ষেত্রেও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার জয়েন হয়েছিল, এই ক্ষেত্রেও কিন্তু সেম। কিন্তু টেক্কা সিনেমাটা দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সেরই নিজস্ব প্রোডাকশন, সেটা কারোর সঙ্গে জয়েন্ট না। যেরকম বাঘাযতীন ছিল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সের নিজস্ব প্রোডাকশন, এই টেক্কাটাও সেরকম। কিন্তু এই খাদানটা সুরিন্দর ফিল্মসের সঙ্গে জয়েন্টে, সুরিন্দর ফিল্মের প্রোডাকশন। তো সুরিন্দর ফিল্মস আপাতত বনি সেনগুপ্ত এবং যিশু সেনগুপ্তের সঙ্গে কথা বলছে। তবে যেটা বললাম, বনি সেনগুপ্তকে নিয়ে আমার আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে বনি সেনগুপ্ত থাকলে কি ভালো হবে কিনা না হবে, আমার তো ঠিক একটা ডাউট লাগছে। তো আপনারা আমায় কমেন্টে জানান যে বনি সেনগুপ্তকে নিলে ভালো হবে কিনা। তবে এটা ঠিক যে এই সিনেমার হাত ধরে দেখা যাক যে বনি সেনগুপ্ত নিজের ক্যারিয়ারটা আবার ফিরে পায় নাকি। তো আজকে এই পর্যন্তই। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।